নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার হইল আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ মেহমান। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের একটা দরজা রেখেছেন, গেট রেখেছেন। ওই গেটের নাম হলো রায়্যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যে রায়্যান নামক একটি শাহী গেট আছে, সেই গেট দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না, একমাত্র প্রবেশ করবে রোজাদার ব্যক্তিরা। তো যারা রোজাদার ব্যক্তি, আল্লাহ রব্বুল আলামিন এদের সম্মানার্থে একটা গেট, শাহী গেট আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন, যে গেটের নাম হইল রায়্যান, যে গেটের নাম হইল রায়্যান। এবং গত জুমাতে আমরা বলেছি যে রোজার আরও অনেক ফজিলত বলেছি। রমজান মাস যখন আসে, ইদা দাখালা রমাদান, রমজান মাস যখন আসে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ রব্বুল আলামিন উন্মুক্ত করে দেয়, জাহান্নামের দরজাগুলো আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দেয়, দুষ্ট শয়তানগুলাকে আল্লাহ রব্বুল আলামিন আবদ্ধ করে ফেলেন। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, রমজান মাস যখন আসে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খৈর আকবিল, ও নামাজ পড়নেওয়ালা ব্যক্তিরা, ও রোজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي به. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت الشهيد درود الشريف فري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয়তম রোজা রেখে মাহে রমজানের প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার, যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সাহেবে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত জুমাতে আমরা পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা করেছি এবং মাহে রমজানের কিছু ফজিলত আমরা আলোচনা করেছি। আজকেও মাহে রমজানের তাৎপর্য, ফজিলত সম্পর্কে আলোচনা করার নিয়তে কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে দুইটি হাদিস শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করলে কুরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যে মাসটি চলতেছে এই মাসের নাম হইল রমজানুল মুবারক, ফজিলতপূর্ণ একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হইল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মুসলমানদের জন্য সবচাইতে ফজিলতপূর্ণ মাসের নাম হইল রমজানুল মুবারক মাস। রমজানুল মুবারক মাসের চাইতে আর উত্তম কোনো মাস নাই। এই রমজানুল মুবারক মাস এটি হইল মুমিনের জন্য অত্যন্ত কল্যাণের মাস, মুমিনের জন্য ইবাদতের মাস, মুমিনের জন্য আনন্দের মাস। আর মুনাফিকের জন্য এই মাস হইল কষ্টের মাস। মুনাফিকের জন্য এই মাস হইল অন্যদের দোষ ত্রুটি আলোচনা করার মাস। মুমিন এই একটি মাসের ইবাদতের মাধ্যমে বাকি যে 11টি মাস আছে এই 11 মাসের ইবাদতের শক্তি যোগায়। কাজেই এই মাস হইল ফজিলতপূর্ণ একটি মাসের নাম। রমজানুল মুবারক মাসের মধ্যে আমরা যে রোজা রাখি, এই ধারাবাহিক রোজাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার দ্বিতীয়তম বৎসরে কোন কোন কিতাবের মধ্যে আসছে শাবানের 10 তারিখে আল্লাহ তাআলা মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এর আগেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্যান্য নবীরা বা নবীর উম্মতরা কিছু রোজা রাখতেন। পুরা মাস ব্যাপী যে রোজা আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন, এটা নবীজির হিজরতের দ্বিতীয়তম বৎসরে আল্লাহ তাআলা সূরা বাকারার 183 থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত অবতীর্ণ করার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে এটা বলার উদ্দেশ্য হইল যেন এই রোজা রাখার ব্যাপারে আমাদের কোনো ভয় না থাকে। এই জন্য আমাদেরকে সাহস দিয়েছেন যে তোমাদের আগে যারা ছিল এদের উপরেও রোজা আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? ফরজ করেছিলেন। অতএব এটা কষ্টের কিছু নয়, এটা তোমাদের পক্ষেও রাখা সম্ভব হবে। এবং এই রোজার সবচাইতে গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য সেটা হইল তাকওয়া অর্জন করা। মাহে রমজানের রোজার মাধ্যমে তাকওয়া কি করা? অবলম্বন করা। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা আমাদের জন্য ফরজ করেছে। তো রমজানের যে রোজা বলে এটার আরবি শব্দ হইল সওম, যার বাংলা অর্থ হইল বিরত রাখা, বিরত থাকা। আর পরিভাষার মধ্যে বলা হয় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হইল রোজা, সওম। তাহলে সওমের শাব্দিক অর্থ হইল বিরত থাকা, আর পরিভাষার অর্থ হইল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য খাওয়া পান করা, স্ত্রী সহবাস থেকে কি থাকা? বিরত থাকা। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের অনেক ফজিলত বর্ণনা করেছেন। মাহে রমজানের হক হইল শুধু এবাদত করা নয়, বরং এবাদতের পাশাপাশি গুনাহ কি করা? বর্জন করা। এটা মাহে রমজানের হক। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হইল ডাল স্বরূপ, যতক্ষণ না উহা ফেডে ফেলা হয়। রোজা হইল ঢালের মতো। ডালের মাধ্যমে মানুষ যেমন শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করে, তেমনিভাবে রোজাদারও রোজার মাধ্যমে জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে নিজেকে আত্মরক্ষা করবে। কিন্তু এখানে যে উহা ফেডে ফেলা হয়, ঢাল গুনাহকে কি করা হলো? ফেডে ফেলা হয় বলেছেন। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা কিভাবে ফাড়ে? রোজা কিভাবে ফাড়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকিযবিন আও গীবাতিন, মিথ্যা এবং গীবত অথবা গুনাহের কাজ রোজাকে কি করে দেয়? নষ্ট করে দেয়। এখানে বিশেষ করে দুইটা বলেছেন, মিথ্যা এবং গীবত। এই দুইটা রোজাকে কি করে ফেলে? ফেডে ফেলে। যে ঢাল, এই ডালকে কি করে ফেলে? বিচ্ছিন্ন করে ফেলে। তো এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা জিনিস আমাদের মধ্যে সদা সর্বদা থাকে, মিথ্যা এবং গীবত বলা। মিথ্যা এবং গীবত বলা। হাদিসের মধ্যে আসছে,
দুইজন মহিলার ঘটনা আসছে, এরা রমজানের রোজা রাখছেন। রোজা অবস্থায় তাদের এমন খিদা লাগছে, মনে হচ্ছিল তারা মৃত্যুবরণ করবে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন মহিলার ব্যাপারে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন রোজাদার মহিলা, তাদের অবস্থা এমন হলো মনে হয় যেন এরা মৃত্যুবরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট একটি পেয়ালা পাঠাইলেন এবং বললেন, এই দুইজন মহিলাকে এই পেয়ালার মধ্যে বমি করতে বলো। হাদিসের মধ্যে আসছে, এই দুইজন মহিলা যখন ওই পেয়ালার মধ্যে বমি করলো, বমি করার মধ্যে দেখা গেল তাদের পেট থেকে রক্ত মিশ্রিত কাঁচা গোশত বের হয়ে আসলো। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতই আশ্চর্যজনক বিষয় তো আর কখনো দেখি নাই। এই দুইজন মহিলা বমি করলো, বমির সাথে রক্ত মিশ্রিত কেন কাঁচা গোশত বের হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা রোজা রাখছে ঠিক, কিন্তু তারা রোজা রেখে অন্যের গীবত করেছে, যার কারণে রমজানের রোজার বরকত নষ্ট হয়ে গেছে, যার কারণে তাদের এই অবস্থা। তো রোজা রেখে উপবাস থাকলাম, মানুষের গীবত গাইলাম, মিথ্যা বললাম, তো এই রোজার দ্বারায় কোনো ফায়দা হবে না। قال النبي صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيام إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السحر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু রোজাদার এমন আছে যারা তাদের রোজা শুধু ক্ষুধা আর পিপাসার কষ্ট ছাড়াই কিছুই হয় না। আবার বহু ইবাদত বন্দেগী করনেওয়ালা লোক এমন আছে, রাত্রি জাগ্রত থাকা ছাড়া তাদের জন্য কোনো উপকার হয় না। অর্থাৎ উনি রোজা রাখছেন, সাহারি খাইছেন, সারাদিন উপবাস ছিলেন, রোজার যে হক ছিল, রোজার যে আদব ছিল, সেই আদব রক্ষা না করার কারণে ওই ব্যক্তির পুরা দিন উপবাসটাই রয়ে গেল। রাত্রিকালীন সময়ে ওই ব্যক্তির ইবাদত বন্দেগী হইল, কিন্তু এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য কিছুই নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বান্দা বান্দিরা, মাহে রমজানের রোজা এটা আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রেখেছ, অতএব এটার প্রতিদান আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিজ হাতেই দান করব। মাহে রমজানের রোজা এটা একমাত্র আমার সন্তুষ্ট করার জন্য কি রেখেছ, অতএব এটার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতেই দান করব। আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতেই কি করব? দান করব। অন্যান্য ইবাদত বন্দেগী করলেও এটার তো বিনিময় আল্লাহ তাআলা দান করবেন, কিন্তু রোজা এটা এমন একটা ইবাদত, আপনি যে রমজানের রোজা আছেন এটা জানেন একমাত্র কে? আল্লাহ। আপনি নামাজ পড়তে আসছেন, সবাই আপনাকে দেখতেছে, যাকাত দিতেছেন, মানুষ দেখতেছে, হজ করতেছেন, মানুষ দেখতেছে, অন্যান্য ইবাদত বন্দেগী করতেছেন, মানুষ দেখতেছে, কিন্তু আপনি যে সাহারি খাওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত উপবাস আছেন কি নাই এটা একমাত্র আপনি জানেন, আল্লাহ জানেন। এই জন্য নবীজি বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি। নবীজি বলেন, রমজানের রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাখা হয় এবং এটার বিনিময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই দান করবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার ফজিলত বলেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেন, যেই ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায়
মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের সহিত সওয়াবের আশায় যদি কেউ রোজা রাখে, ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যদিও এখানে ক্ষমা থেকে সগীরা গুনাহ উদ্দেশ্য, কারণ কবিরা গুনাহ ক্ষমাহের জন্য তওবা হইল শর্ত। তা আমার সগীরা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন যেহেতু ক্ষমা করে দিচ্ছেন, পাশাপাশি আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করি, তা আমার সগীরা গুনার সাথে সাথে আমার কবিরা গুনাহগুলোও আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুস সিয়ামু আই রাব্বি মানাতুহুত তাআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার ফাশাফানি ফি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, রোজা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন, আমি আপনার বান্দাকে খাওয়া পান করা দিনের বেলায় স্ত্রী সহবাস থেকে বিরত রাখলাম। রব্বুল আলামিন আপনার বান্দা খাওয়া পান করা দিনের বেলায় স্ত্রী সহবাস থেকে বিরত রাখছে একমাত্র আপনার জন্য। আয় আল্লাহ, আপনার দরবারে আমি দোয়া করতেছি, আপনি আমার ফরিয়াদ কবুল করে নেন। নবীজি বলেন, ফাশাফানি ফিহি, আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানের রোজার ফরিয়াদ কবুল করে তার বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তো রোজাদারের জন্য রোজা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি করেন? দোয়া করেন। রোজাদারের জন্য রোজা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি করেন? দোয়া করেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুনা ইয়াওমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার হইল আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ মেহমান। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের একটা দরজা রেখেছেন, গেট রেখেছেন। ওই গেটের নাম হলো রায়্যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যে রায়্যান নামক একটি শাহী গেট আছে, সেই গেট দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না, একমাত্র প্রবেশ করবে রোজাদার ব্যক্তিরা। তো যারা রোজাদার ব্যক্তি, আল্লাহ রব্বুল আলামিন এদের সম্মানার্থে একটা গেট, শাহী গেট আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন, যে গেটের নাম হইল রায়্যান, যে গেটের নাম হইল রায়্যান। এবং গত জুমাতে আমরা বলেছি যে রোজার আরও অনেক ফজিলত বলেছি। রমজান মাস যখন আসে, ইদা দাখালা রমাদান, রমজান মাস যখন আসে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ রব্বুল আলামিন উন্মুক্ত করে দেয়, জাহান্নামের দরজাগুলো আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দেয়, দুষ্ট শয়তানগুলাকে আল্লাহ রব্বুল আলামিন আবদ্ধ করে ফেলেন। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, রমজান মাস যখন আসে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারে ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খৈর আকবিল, ও নামাজ পড়নেওয়ালা ব্যক্তিরা, ও রোজাদার ব্যক্তিরা, ও কোরআনুল কারীম তেলাওয়াতকারী ব্যক্তিরা, ও ইবাদত করনেওয়ালা ব্যক্তিরা, রমজান মাস ফজিলতপূর্ণ মাস, তোমরা বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করো, বেশি বেশি তাসবিহ তাহলিল করো, বেশি বেশি তোমরা কি করো? দান সদকা করো। আর আবার ফেরেশতা বলেন, ইয়া বাগিয়াশ শাররি আকসির, অপরাধী যারা আছো, নাফরমান যারা আছো, গুনাহগার ব্যক্তি যারা আছো, তোমরা গুনাহকে ছেড়ে দাও, গুনাহকে ছেড়ে দাও, গুনাহকে ছেড়ে দাও। তো এইভাবে রমজান মাস যখন আসে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী আমাদেরকে এই আহ্বান করে, যারা ভালো কাজ করতেছো ভালো কাজ বাড়াই দাও, যারা গুনাহের মধ্যে লিপ্ত আছো গুনাহ ছেড়ে দাও, কারণ এটা গুনাহ করার মাস নয়, ইবাদত করার মাস। এরপর আরেকটা ফজিলত বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। তিন ব্যক্তির ব্যাপারে বদদুয়ার বিষয়ে যেটা বললাম, নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার উম্মতের ওই সমস্ত লোকগুলো ধ্বংস হয়ে যাক যারা রমজানের মতো ফজিলতপূর্ণ মাস পাওয়ার পরেও তাদের গুনাহগুলা ক্ষমা করাইতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমিন। তো এই ফজিলতপূর্ণ মাসে যদি আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে না পারি, এই বদদুয়া আমাদের জন্য অবধারিত। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার ফজিলত বর্ণনা করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যদি রোজা রাখে, ওই ব্যক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এত দূরে সরাই দেন, একটা কাক জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উড়াল দিয়ে যত দূর যাইতে পারে, একটা কাক জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত উড়াল দিয়ে যত দূর যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজার বিনিময়ে ওই ব্যক্তির থেকে জাহান্নামকে এত দূর করে দেয়। তো রোজার অনেক ফজিলত আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে একটা কাক 1000 বছর পর্যন্ত হায়াত পায়, 1000 বছর পর্যন্ত হায়াত পায়। তো একটা রোজার ফজিলত যদি এতটুকুই হয়, আমরা যদি 30টা রোজা রাখি আমরা কতটা ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং রমজানের রোজার কতগুলো আদব আছে। আমি সাহারি খাইলাম, সারাদিন উপবাস থাকলাম, স্ত্রী থেকে দূরে থাকলাম, কিন্তু আমি আমার কানের হেফাজত করলাম না, জবানের হেফাজত করলাম না, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করলাম না, দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে আমার কোনো চিন্তাও নাই, এমনটা যেন না হয়। তো রোজার কতগুলো আদব বলেছেন, এইখানে রোজার 5টা আদব বলেছেন। 1 নাম্বার হলো দৃষ্টির হেফাজত করা, চোখের হেফাজত করা। 2 নম্বর হইল জবানের হেফাজত করা। 3 নাম্বার হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। 4 নম্বর হলো কানের হেফাজত করা। আর 5 নাম্বার হলো আমি যে মাহে রমজানের রোজা রাখলাম, এই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে কিনা এই ভয়টা নিয়েই রোজা রাখা। এই ভয় নিয়ে কি করা? রোজা রাখা। এই ভয়টা যদি থাকে তাহলে আমার মাহে রমজানের রোজাটা সুন্দর হবে। আর এই ভয় যদি না থাকে তা আমার রোজাটা শুধু উপবাস হবে, কিন্তু এর বিনিময় কোনো সওয়াব আমরা পাব না। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা আনা নাইমুন ইয আতানি রাজুলানি ফাখাযা বিদবাই ফাআতায়া বিজাবালান ওয়ারান ফাকালা লিস-সা'দ হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইজ জাবাল ফাইযা আনা বিসাউতিন শাদীদ ফাকুলতু মা হাযিহিল আসওয়াত ক্বালা হাযা উওয়াউন আহলিন নার সুম্মা তালাকা বি ফাইযা আনা বিকওমিন মুআল্লাকিন বিরাকিহিম মুশাক্কাকাতিন আসদাকুহুম তাসিলু আসদাকুহুম দামান ফাকুলতু মান হাউলা ফাকিলা হাউলা ইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আমি ঘুমিয়েছিলাম, দুইজন ফেরেশতা এসে আমার 2 বাহু ধরলেন। আমার 2 বাহু ধরে আমাকে একটা পাহাড়ের উপর নিয়ে গেলেন। আমি যখন পাহাড়ের উপর উঠলাম, ওইখানে ওঠার পর আমি বিকট একটা আওয়াজ শুনতে পেলাম। আমি তখন ওই 2জন ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, এটা কিসের আওয়াজ? তারা বললেন, এটা জাহান্নামীদের আওয়াজ। এরপরে আমাকে আরও কিছু লোকের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি দেখলাম কিছু লোককে তাদের ফাগুলাকে আসমানের দিকে ঝুলাইয়া কি করছেন, লটকাইয়া রাখছেন, ঝুলাই রাখছেন, এবং তাদের গালগুলাকে ছিঁড়ে ফেলা হচ্ছে, তা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে ভাই এরা কারা? তো ওই 2জন ফেরেশতা আমাকে বলেন, এরা হইল আপনার উম্মতের ওই সমস্ত লোক যাদের উপর রোজা ফরজ ছিল, তারা রোজা না রেখে রোজা ভেঙে ফেলেছে। যাদের উপর রমজানের রোজা ফরজ ছিল এরা রমজানের রোজা রাখে নাই, এই জন্য জাহান্নামের মধ্যে এদের ফাও 2টাকে উপরের দিকে ঝুলাইয়া এদের গালগুড়াকে ছিঁড়ে ফেলা হচ্ছে। এই জন্য আমাদের মধ্যে যাদের অভ্যাস রোজা ভেঙে ফেলি, এমনটা যেন না হয়। অসুস্থতার দরুন যদি হয়, কোনো মা
গর্ভকালীন সময়ের মধ্যে রোজা রাখলে মা অথবা বাচ্চা উভয়ের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, উনি রোজা ভাঙতে পারবেন, অনুমতি আছে। একজন অসুস্থ ব্যক্তি রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্রাণনাশের সম্ভাবনা আছে, উনি রোজা ভাঙতে পারবেন। একজন লোক সফর করতেছেন, মুসাফির হালতে আছেন, উনি চাইলে রোজা ভাঙতে পারবেন। কিন্তু আমরা বিভিন্ন মিথ্যা অজুহাত দিয়ে যে রোজা ভাঙ্গার যে রীতিনীতি আমাদের মধ্যে আছে, এমনটা যেন না হয়, এমনটা যেন না হয়। তো বলতে চাইছিলাম, মাহে রমজানের রোজার আদব দৃষ্টির হেফাজত করা, জবানের হেফাজত করা, কানের হেফাজত করা, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, এবং এই ভয়টা নিয়ে রোজা রাখা, আমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা, এই ভয় নিয়ে রোজা রাখা যে আমার রোজাটা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হচ্ছে কিনা। হাদিসের মধ্যে রোজাদার ব্যক্তির জন্য আরও 5টা ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তি উপবাস থাকার কারণে তার মুখের মধ্যে এক ধরনের দুর্গন্ধ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুখের ওই দুর্গন্ধটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মেশকের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখে এদের জন্য মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত ওই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করে। আর ফেরেশতারা তাদের দোয়ার পরিবর্তে আমিন বলে। ফেরেশতারা তাদের দোয়ার বিপরীতে কি বলেন? আমিন বলেন। 3 নম্বর পুরস্কার নবীজি বলেন, রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে প্রতিদিন সজ্জিত করা হয়। 4 নম্বর পুরস্কার হইল রমজানের রোজাদার ব্যক্তিরা যেন নিরাপদ থাকে, এই জন্য দুষ্ট জিনগুলাকে আবদ্ধ রাখা হয়। আর 5 নম্বর পুরস্কার হইল রমজানের শেষ দিনে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেয়। শেষ রমজানে আল্লাহ রব্বুল আলামিন রোজাদারকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের শেষ দিন আল্লাহ রব্বুল আলামিন কেন ক্ষমা করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই তো নিয়ম। একজন লোক কাজ করার পর, কাজ সম্পূর্ণ হওয়ার পরে তার বদলা দেওয়া হয়। অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাবান্দিদের উপর 30টা রোজা ফরজ রেখেছিলেন। এই 30টা রোজা যথাযথ পালন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে শেষ রমজানে কি করেন? ক্ষমার ঘোষণা করেন। তো রমজানের রোজাদারের অনেক ফজিলত আছে। আরেকটা হইল, এই রমজানের মধ্যে আমরা তো কি করব? রোজা রাখব, তারাবির নামাজ আদায় করব এবং অন্যান্য ইবাদত বন্দেগী করব। বিশেষ করে এইখানে 4টা কথা বলেছেন। 1 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করার জন্য বলেছেন। অন্যান্য ইবাদত বন্দেগীর পাশাপাশি আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। বেশি বেশি কি করব? ইস্তেগফার করব। এবং ইস্তেগফারের ফজিলত আমরা গত সম্ভবত 2-3 জুমা আগেও বলেছি। যারা বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন এদের যাবতীয় পেরেশানি দূর করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন এদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় যেটা সে কল্পনাও করতে পারে না। 2 নম্বর হলো বেশি বেশি কালিমা পাঠ করার জন্য বলেছেন। 3 নম্বর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি জান্নাত কামনা করার জন্য বলেছেন। আর 4 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য বলেছেন। তো জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি, এটা আমরা এই দোয়ার মাধ্যমে আমরা পড়তে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আয় আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত কামনা করতেছি। আয় আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নাম থেকে ফানা চাইতেছি। কিন্তু আমরা যখন পড়ি তখন আমরা আরেকভাবে পড়ি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান
নার। এটা হলো আরবি গ্রামারের বিষয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বললেন আপনি আপনার জন্য, আর ইমাম সাহেবরা, হাফেজ সাহেবরা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বলে আমাদের সকলের জন্য, আমাদের সকলের জন্য আল্লাহর দরবারে জান্নাত কামনা করে, আমাদের সকলের জন্য আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তি কামনা করে। তো এই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। এবং হাদিসের মধ্যে আসছে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময়, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় আমরা ওই সময় ইফতারের সামনে নিয়ে কত ধরনের কথা বলি। এই কথা না বলে আমরা ওই সময় আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া পাঠ করব, দোয়া করব। আল্লাহর দরবারে আমরা কি করব? বেশি বেশি দোয়া করব। এবং ইফতারের ফজিলত আমরা তো সকলেই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন রোজাদার ব্যক্তিকে যদি আপনি ইফতার করান, ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পাবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। ওই ব্যক্তির সওয়াব থেকে কমতি করা হবে না। এখন একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানো হইল রোজাটা ভাঙ্গা। ইফতার করার মানে হইল কি? রোজাটা ভাঙ্গা। সেটা আপনি একটা খেজুর দিয়ে ওই ব্যক্তিকে ইফতার করাইলেন, এক ডোক পানি দিয়ে ইফতার করাইলেন, ওই ব্যক্তিকে এক ডোক দুধ দিয়ে কি করলেন? ইফতার করাইলেন। এই যে একটা খেজুরের মাধ্যমে তাকে ইফতার করাইয়া তার রোজা যে ভাঙছেন, এক ডোক পানির মাধ্যমে যে তাকে ইফতার করাইলেন, ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পাবে, আপনি ওই ব্যক্তিকে ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা আপনাকেও ওই ব্যক্তির সম পরিমাণ সওয়াব দান করবেন। ওই ব্যক্তির সওয়াব থেকে বিন্দুমাত্র কমতি করা হবে না বা কাটবে না। ওই ব্যক্তির সওয়াব ওই ব্যক্তির জন্য, আপনি ইফতার করাইছেন, আপনার সওয়াব আপনার জন্য। আরেকটা বিষয় হলো, শেষ রাত্রে যে আমরা সেহরি খাই, সাহারি খাই, এটারও ফজিলত আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারু ফাইন্নাস সাহুরি বারকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শেষ রাত্রে সেহরি খাও, কেননা এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। শেষ রাত্রে সাহারি খাওয়া, এটার মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন? বরকত রেখেছেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, কেননা তারা রোজা রাখতো সাহারি না খেয়ে, তোমরা রোজা রাখো সাহারি খেয়ে। তোমরা রোজা রাখো সাহারি খেয়ে, তারা রোজা রাখতো সাহারি না খেয়ে। অতএব রোজার জন্য সাহারি খাওয়া এটা হইল সুন্নত। আপনার মন চাইলে আপনি ফ্যাট বড়িও খাইতে পারেন, আপনার মন চাই নাই আপনি এক গ্লাস পানিও খাইতে পারেন, আপনার মন চাই নাই ফ্যাট বড়ি খাওয়া, আপনি দুইটা খেজুরও খাইতে পারেন, যেটা অনেকে খায়। মোটামুটি কথা হইল কিছু না কিছু খেয়ে রোজা রাখাটা এটা আল্লাহ রসুলের সুন্নত, এবং এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি রেখেছেন? বরকত রেখেছেন। এই জন্য আমরা সাহারি খাব। এবং সাহারি সংক্রান্ত অনেক মাসালা আছে, সময়ও শেষ, আমরা দুই একটা মাসালা বলি। এক নম্বর হইল, রোজার জন্য সাহারি খাওয়া শর্ত নয়। কেউ ঘুমাইছেন, আজান দিছে, ঘুম থেকে উঠছে, তাহলে ওই ব্যক্তি তো সাহারি খাইতে পারে নাই, কিন্তু ওই ব্যক্তি সাহারি না খাইলেও ওই ব্যক্তি রোজা রাখবে এবং তার রোজাটা হয়ে যাবে, কোনো অসুবিধে হবে না। একজন মানুষ রাত্রে ঘুমাইছেন, এমন সময় উঠছেন যেই সময় সাহারির সময়টা একেবারেই সংক্ষিপ্ত, স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছেন, ঘুম চলে আসছে, এমন সময় উঠছে সাহারির সময়টা একেবারেই কি সংক্ষিপ্ত। এখন ওনারা ঘুম থেকে ওঠার পরে যদি গোসল করতে যায়, সাহারির সময় হবে না, সাহারি খাইতে গেলে গোসল হবে না। এই ক্ষেত্রে যদি এমনটা হয়, তাহলে ওনারা গোসল না করেও কি করতে পারবেন? খানা খাইতে পারবেন, কোনো অসুবিধে নাই, কোনো অসুবিধে নাই। স্বপ্নদোষ হলে, আপনি রোজা রাখছেন, দিনের বেলা ঘুমাইছেন, স্বপ্নদোষ হয়ে গেছে, এটার দ্বারা রোজার কোনো অসুবিধা হবে না, এটার দ্বারা রোজার কোনো কি হবে না? অসুবিধা হবে না। একজন মানুষ ঘুম থেকে উঠে দেখলেন, ঘুম থেকে উঠে মনে করলেন এখনও সাহারির সময় বাকি আছে, উনি সাহারি খাইলেন, কিন্তু পরে জানতে পারলেন যে সাহারির সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। এক্ষেত্রে ওনার রোজাটা হবে না। বাকি রোজাদার যেইভাবে সারাদিন উপবাস থাকবে, ওইভাবে ওই ব্যক্তির জন্য উপবাস থাকাটা হইল উত্তম।
এইভাবে ওই ব্যক্তির জন্য উপবাস টাকাটা হইল কি উত্তম। এরপরে আরেকটা মাসালা যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হইল আমাদের সমাজের মধ্যে আমরা যেমন একটা সূচি নির্ধারণ করছি, আমাদের সাহারির শেষ সময় কোনটা, আজান কখন দিব, জামাত কখন করব, ইফতারের আজান কখন দিব, মাগরিবের নামাজের জামাত আমরা কখন পড়ব। এখন অনেক মসজিদের মধ্যে দেখা যায় আমরা এখনও সাহারির শেষ সময় ঘোষণা করি নাই, ওনারা আজান দিয়ে দিতেছে। তো কোনো ব্যক্তি যদি ওয়াক্ত শুরু হওয়ার আগে আজান দেয়, ওয়াক্ত শুরু হওয়ার আগে কি দেয়, আজান দেয়, ওই ব্যক্তির আজানটা শুদ্ধ হবে না। ওয়াক্ত শুরু হওয়ার পরও ওনাকে আবার আজান দিতে হবে। কিন্তু অনেক মসজিদের ভাইদের অনেক এই কাজগুলোর কারণে মানুষ হিমশিম খেয়ে যায় যে এখানে এখনও সাহারির শেষ সময় ঘোষণা করে নাই, ওনারা আজান দিয়ে দিতেছেন। তো সাহারির শেষ সময় এবং নামাজ, কারণ আমরা গত রাত্রেও অনেকজন ফোন করছেন যে হুজুর এখন কি ফজরের নামাজ পড়লে হয়ে যাবে, কিন্তু ওই সময়ও সাহারির সময় বাকি আছে। তো ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে তো নামাজ হয় না। এখন আমরা দেখা যায় ওয়াক্ত শুরু হওয়ার আগে আজান যদি দিয়ে দিই, অনেক মা বোন আছে আজান দেওয়ার সাথে সাথে নামাজটা আদায় করে ফেলে। তো একদিকে ওয়াক্ত হয় নাই, নামাজ পড়ে ফেলছেন, আজান দিয়ে ফেলছেন। তো এই ক্ষেত্রে ওনাদের নামাজটা হবে, নামাজ আবার পড়তে হবে, ওনাদের নামাজ আবার কি করতে হবে, আদায় করতে হবে। এই জন্য সাহরির শেষ সময় এবং নামাজের মধ্যখানে হাদিসের মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা সাহরি খাওয়ার পরে নামাজের জন্য তাড়াহুড়া করতাম। অর্থাৎ সাহরির শেষ সময় এবং নামাজের মধ্যখানে কোরআনুল কারীমের 50টি আয়াত তালাওয়াত করতে যেই সময় লাগে এই সময় ব্যবধান রাখা, এই সময় কি রাখা, ব্যবধান রাখা। এখন আমরা সাহরির শেষ সময় যদি আজান দিয়ে দিই, অনেকে তো আজানের সাথে সাথে নামাজ পড়ে ফেলবে। এই জন্য আমরা সাহরির সময় শেষ হইলে আমরা ঘোষণা দিই যে এখন সাহরির সময় শেষ, আপনারা সাহারি খাবেন না। আবার অনেকে নতুন মাসালা বলো করে ফেলেটের মধ্যে যেগুলো আছে ওইগুলো খেয়ে ফেললে অসুবিধা হবে না, বা যতটুকু আছে ততটুকুর মধ্যে সময় শেষ করে দিতে হবে। এখন আপনার ফেলেটের মধ্যে এখনও ফেলেট পুরা ভাত আছে, তো সাহারির সময় শেষ তার মানে আপনি এগুলো খাইবেন এমনটা মাসালা নাই, আপনি শুধু আপনি বিভ্রান্তির মধ্যে আছেন। তো এই জন্য আমরা সাহারির সময় শেষ হওয়ার পরে আমরা নির্ধারিত সময়ে আজান দিই। প্রয়োজনে আমরা আমাদের এলাকায় যারা আছি আমরা আমাদের মসজিদকে ফলো করব, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা আমাদের মসজিদের আজান, মসজিদের সাহরির শেষ সময় আমরা ফলো করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা হয়েছে